মুমিনদের কিছু গুরুত্বপূর্ণ নির্বাচিত কিছু বৈশিষ্ট্য। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের দুটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারা যারা আল্লাহকে এবং তার রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা, এটা মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। দুই নাম্বার, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। এক নম্বর, সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। দুই নম্বর, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন। তারাই সত্যবাদী, আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী মুমিন বলে কোরআনে ঘোষণা করে দিলাম। তাহলে সন্দেহ ছাড়া ঈমান, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, এগুলো দুটি বৈশিষ্ট্য। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে মুমিনদের আরো 5টি বৈশিষ্ট্য জানবো। আগের দুইটি, সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে 5টি, 5 আর 2 কত হলো? 7টি। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে যে 5টি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে, আলোচনা করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, অন্তরে ভীতি সঞ্চার হয়, অন্তর কাঁপতে থাকে, আল্লাহর ভয় জাগ্রত হয় তাদের অন্তর। দুই নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে এই তেলাওয়াত তাদের ঈমান আরো বাড়ায় দেয়। আমরা কোরআন তেলাওয়াতের সময় কথা বলি, চারদিকে তাকাই, কোরআন তেলাওয়াত চলা অবস্থায় কথা না বলা, মন দিয়ে শোনা। আজকে একটু আগে এখানে হযরত মাওলানা কারি আমজাদ সাহেব তেলাওয়াত করছিলেন, আমার সাথে কয়েকজন এসে মুসাফা করছে, কাজটি সঠিক হয়নি। ওই সময় কোরআন তেলাওয়াত শোনা, মুসাফার প্রয়োজন নেই তখন। তাহলে এই আয়াতের দ্বিতীয় বৈশিষ্ট্য, কোরআনের তেলাওয়াত করলে তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। তো তেলাওয়াতের সময় আমরা দুনিয়ার সব কাজ করি, ঈমান কোথায় বল? 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা তাদের রবের উপর ভরসা করে। রবের উপর ভরসা কাকে বলে? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা আমাদের বাহনগুলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিই, আল্লাহর উপর ভরসা করি। তাদেরকে আমরা বাঁধন খুলে দিয়ে ছেড়ে দিই, তারা ইচ্ছা মতো ঘাস খাবে, আবার আমাদের কাছে চলে আসবে, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ নিয়ে আসবে। নবীজি বলেন, এটাকে তাওয়াক্কুল বলে না, এটাকে ভরসা বলে না। তাওয়াক্কুল বা ভরসা বলে তুমি মানুষ হিসাবে যথাসাধ্য চেষ্টা করবা। যেমন গরু, ঘরে গরু বাঁধবেন, বাঁধার পর আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, আমার গরুর কিচ্ছু হবে না, এটাকে তাওয়াক্কুল বলে। গরুর ঘরে গরু রাখলেন আর দরজা খোলা রেখে বললেন কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা, চুরি হবে না, এটাকে তাওয়াক্কুল বলেন। ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন, আমার যেন আগামী মাসে 10,000 টাকা হয়। ইমাম সাহেব দোয়া করে কিন্তু টাকা আসে না। ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ, কি দোয়া করলেন, টাকা তো আসে না। ইমাম সাহেব বললেন, আপনি 1 মাস কি করছেন? ঘরে বসেছিলাম। ও আচ্ছা, ঘরে বসছেন, আর আপনি দোয়া করবেন আর আল্লাহ টাকা পকেটে দিয়ে দিবে, এটাই তো তাওয়াক্কুল করছে আল্লাহর উপর। এটাকে তাওয়াক্কুল বলে না। মানুষ হিসাবে আপনি চেষ্টা করবেন আর আল্লাহ তাআলা আপনাকে ওই চেষ্টার প্রতিদান দান করবে, এটাকে বলা হয় তাওয়াক্কুল, এটাকে বলা হয় ভরসা।
তাহলে সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনের 1 নম্বর গুণ হলো যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে, ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। 2 নম্বর যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। 3 নম্বর যারা তাদের রবের উপর ভরসা করে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে? আজকে মাগরিবের নামাজ যারা পড়েছেন, স্ত্রীকে যারা নামাজ পড়তে বলেছেন, ছেলে মেয়েরা নামাজ পড়লো কিনা মাগরিব এই খবর যারা নিয়েছেন, এলাকায় আপনার প্রতিবেশীরা মাগরিব পড়লো কিনা এই খবর আপনি নিয়েছেন, বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয় কিনা এই খবর আপনি রাখেন, সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা আপনার আছে, এটাকে নামাজ কায়েম করা বলে। আজকে মাগরিব আপনি পড়েছেন, বিবিরে পড়তে বলেন নাই, বিবি পড়ে নাই, সন্তানাদি নামাজ পড়ে নাই, আজকে মাগরিব আপনি পড়েছেন, কায়েম করেন নাই। ফজরের নামাজ আপনি পড়লেন, পরিবারকে পড়ার কথা বলেন নাই, আত্মীয় স্বজনকে নামাজ পড়ার কথা বলেন নাই, এর মানে আপনি ফজর পড়েছেন, কায়েম করেননি। একটা হলো নামাজ পড়া আর একটা কায়েম করা। কায়েম কি জিনিস? আজকে মাগরিব আমি পড়লাম, পরিবার পড়লো কিনা খবর নিলাম, সন্তান যেখানে আছে নামাজ পড়লো কিনা খবর রাখলাম, আমার প্রতিবেশী মাগরিব পড়লো কিনা আমার এই চিন্তা আছে, এটাকে নামাজ কায়েম করা বলে, নামাজ প্রতিষ্ঠিত করা বলে। তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়লে, নামাজ পড়লাম, কায়েম করলাম না, আর 10 জন নামাজি হলো কিনা এই চিন্তা করা মানে নামাজ কায়েম করা। মুমিনের এখানে 4 নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজ কায়েম করে। 5 নম্বর وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে, যারা যাকাত আদায় করে। তাহলে এই 2 এবং 3 নম্বর আয়াতে জানলাম 5টা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে জানলাম 2টা, আগের 2 আর এই নতুন 5টা, কয়টা হলো? 7টা। আগের 2টা হলো সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা, 2 নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আর সূরা আনফালের 5টা হলো 1 নম্বর জিকির করলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া, 2 নম্বর তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাওয়া, 3 নম্বর রবের উপর ভরসা করা, 4 নম্বর নামাজ কায়েম করা, 5 নম্বর আল্লাহর দেয়া রিজিক থেকে যাকাত দেওয়া, দান সদকা করা। তাহলে এই 5 আগের 2 হলো কয়টা? 7টা। সূরা তাওবার 71 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ মুমিনের 6টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। 6টি থেকে আমরা 4টি নিব, আর 2টি নিব না কেন? 2টি সূরা আনফালে চলে এসেছে। একটা হলো নামাজ কায়েম করা, আর একটা যাকাত দেওয়া, যেটা সূরা আনফালের 5 বৈশিষ্ট্যের আলোচনা আছে। তো সূরা তাওবার 71 নম্বর আয়াতে 6টি বৈশিষ্ট্য আছে, এর মধ্যে 2টি হলো নামাজ কায়েম করা আর যাকাত দেওয়া। তো এই 2টা তো আমরা আনফালে পেয়ে গেলাম, এই জন্য ওই 6টা থেকে নিব 4টা, তো আগের 7টা, আর সূরা তাওবার 6টি বৈশিষ্ট্য থেকে নিব 4টা, 1 7 আর 4 কত হয়? 11টা। সূরা তাওবার 71 নম্বর আয়াতে যেই 6টা আগে শুনি, 6টা শোনার পর এখান থেকে আমরা 4টা নিব। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক, মুমিন নারী পুরুষ তারা একে অপরের বন্ধু, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। 2 নম্বর ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করে। 3 নম্বর ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। 4 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা কোথায় গেছে? আনফালে। 5 নম্বর ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, এটাও সূরা আনফালে গিয়েছে। 6 নম্বর ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তাহলে দেখেন এই 6টা। 1 নম্বর মুমিনরা একে অপরের অভিভাবক, 2 নম্বর সৎ কাজের আদেশ করে, 3 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করে, 4 নম্বর নামাজ কায়েম করে, 5 নম্বর যাকাত আদায় করে, 6 নম্বর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এই 6টার মধ্যে 2টা আমরা সূরা আনফালে পেয়ে গেছি, নামাজ কায়েম করা আর যাকাত আদায় করা।
তাহলে এই দুইটা যদি আমরা সূরা আনফালে যেহেতু পেয়ে গিয়েছি, এখন এই সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের ৬টা থেকে ৪টা নতুন করে আমরা নিব। অভিভাবক সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আগের ৭, নতুন ৪টা, কয়টা হলো? ১১টা বৈশিষ্ট্য হলো। ১২ নম্বর বৈশিষ্ট্য সূরা নূরের ৫১ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন তাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয় উদ্দেশ্য কোরআনের দিকে, রসুলের দিকে যখন আহ্বান করা হয় উদ্দেশ্য সুন্নাহের দিকে। এবার বুঝেন, কোনো মুমিন ঝামেলায় পড়ছে, এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে, সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে হাদিসের দিকে। ভালো করে বুঝেন, আমরা একটা সমস্যায় পড়ছি, পড়ার পর এই দারুল রাশাদ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য। তিনি আমাদেরকে বললেন, আমি আপনাদের সমস্যা নিরসন করব দুইটা পদ্ধতিতে, হয়তো কোরআন দিয়ে, না হয় হাদিস দিয়ে, অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব। তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে হাদিসের দিকে। তখন আমাদের বক্তব্য হবে সামি'না ওয়া আতা'না। সবাই একসাথে বলেন শুনলাম, মেনে নিলাম। আবার শুনলাম, মেনে নিলাম। তাহলে মুমিনদের 12 নম্বর বৈশিষ্ট্য, মুমিনদেরকে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালার জন্য আহ্বান করা হয়, তখন মুমিন বলে, ও কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা আমি শুনলাম, আমি মেনে নিলাম। মুমিন কোনো উগ্র আচরণ করবে না, কারণ কোরআনের ফয়সালা আর হাদিসের ফয়সালা শুনলে মুমিনের বক্তব্য, আমি যা করেছি কোরআনের ফয়সালা আর হাদিসের ফয়সালা, এটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। তাহলে এখন আপনারা বলেন, আমাদেরকে যদি কোরআন কোনো সমাধান দেয়, হাদিস কোনো সমাধান দেয়, তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো শুনলাম মানলাম? কি বলবো? আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করে। এই হলো 12 নম্বর। 13 নম্বর বৈশিষ্ট্য, মুমিনরা যখন কোনো সমষ্টিগত দলের মধ্যে থাকে, তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিনরা কোথাও যায় না। মুমিনরা দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না। যেমন আপনারা 3 দিনের জামাতে গেলেন, কোনো একজন আমির সাহেবের অধীনে আপনারা 3 দিনের একটা জামাতে গেলেন। জামাতে যাওয়ার পর আপনি 5 মিনিটের জন্য ফার্মেসিতে যাবেন ঔষধ আনার জন্য। আপনি চাইলেই পারেন আমির সাহেবকে না বলে ফার্মেসিতে যাইতে, কিন্তু এটা আপনি করবেন না, কারণ মুমিনের এটাও একটা বৈশিষ্ট্য। মুমিন যখন দলগত কোনো কাজে থাকে, দলবদ্ধ কোনো কাজে থাকলে, তখন মুমিন কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি নেয়, তারপর সেই কাজ করে। এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য। এ হলো 13 নম্বর। যেমন সূরা নূরের 62 নম্বর আয়াত, 18 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতটা, সূরা নূরের 62 নম্বর আয়াত। খন্দকের যুদ্ধ চলতেছে, পাথর কেটে কেটে গর্ত খনন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে। এই কষ্টদায়ক কাজের মধ্যে সাহাবীরা না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটেও পাথর বাঁধা, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এক তো গরম, আবার পাথর কেটে গর্ত খনন করা। সেখানেও মুনাফিকরা কি করে? মন চাইলে তারা ভেগে যায়। আর মুমিনরা কি করে? আল্লাহ বলে, হাবিব, মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কষ্টের কাজ ছেড়েও তারা কোথাও যাবে না, যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে। কারণ দলবদ্ধ কাজের মধ্যে তারা যখন থাকে, তখন তারা প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। যেমন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'
লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু। প্রকৃত মুমিন তারা যারা আল্লাহকে আর তার রাসূলকে বিশ্বাস করে, যারা নবীর সাথে দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকলে, সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে নবীর অনুমতি ছাড়া লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু, নবীর কাছে অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। তাহলে মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য, সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না। এটা মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য। মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য। আর এই 14 নম্বর বৈশিষ্ট্যটা বলার জন্য আমি লম্বা আলোচনাটা টানলাম। এই 14 নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। মুমিন আমানতদার হবে। এটা 2 বার বলেন সবাই, আমি সহ বলেন, মুমিন কি হবে? আবার বলেন, আমানতদার হবে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য, 14 নম্বর বৈশিষ্ট্য। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 12,383 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমানতদারিতা মুমিনের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। আমানতের খেয়ানত, যেমন কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। কি করা ভাই? আবার বলেন, কি করা? কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। সূরা আনফালের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইউরিদু খিয়ানাতাকা। নবী, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, দেখেন আল্লাহ বিশ্বাস ভঙ্গের আরবিটা কি বলছে কোরআনে? খিয়ানাতাক। ওয়া ইউরিদু, তারা যদি ইচ্ছা করে, খিয়ানাতাকা, আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা যদি তারা করে। এখানে আল্লাহ তাআলা বিশ্বাস ভঙ্গকে খিয়ানত বলেছে। ফাকাদ খাদুল্লাহ মিন ক্বাব, ইতিপূর্বে তারা খেয়ানত করেছে। হাবিব, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। ইতিপূর্বেও তারা বিশ্বাস ভঙ্গ করেছে। হুদাইবিয়ার সন্ধি হয়েছে, সন্ধির মধ্যে অনেকগুলা চুক্তি হয়েছে, এখন চুক্তি তারা ভঙ্গ করতেছে। আল্লাহ বলে, আপনি পেরেশান হবেন না হাবিব, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, এতে পেরেশানির কিছু নাই। তারা তো আমি আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে, আমি খালেকের সাথেই যারা বিশ্বাস ভঙ্গ করেছে, আপনি তো মাখলুক, আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা তাদের কাছে কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, এটা একসাথে সবাই বললে সারা জীবন আমাদের কাজে আসবে। বলেন, ছোট পাপ, বড় পাপ, যে কোনো পাপ খেয়ানত। কি বলছি? ছোট পাপ, বড় পাপ, যে কোনো পাপ। পাপ না করা আমানত, পাপ করাটাই খেয়ানত। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত। এর বিপরীত করা এটা খেয়ানত। সারা জীবন মনে রাখবো, কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে 4 সাক্ষী হতে পারে। কয় সাক্ষী হতে পারে? যদিও মুফাসসিরিনে কেরাম গবেষণা করে এই 4টাকে 8টা বানিয়েছে। বাকি আমি 4টা বলি, এই 4টা গবেষণা করলে আরো অনেকগুলা বের হবে। 1 নাম্বার সাক্ষী জমিন, আমার আপনার সাক্ষী হবে এই জমিন। সূরা জিলজালের 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন সব বলে দিবে। তাফসীরের কিতাবে আসছে, জমিন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ ওমকে ওমক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই অপকর্ম করেছে, আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম। জমিন বলবে, আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপরে এই ব্যক্তি এই কাজ করেছে।
আজকে যারা মাগরিব পড়লাম, সেজদা দিলাম, এখানে যারা বসে আছি, আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে। যত ভালো কাজ করব, প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে। যতটা পাপ করব, এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। বলি নাউজুবিল্লাহ। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। 2 নাম্বার সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ, যাদেরকে আমরা বলি কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন অর্থ কি দাঁড়ায়? সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণই ফেরেশতা। ছোটবেলা থেকে শিখছেন ডান কাতে কিরামান, বাম কাতে কাতিবিন। বিষয়টা বল না। কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণ মানে ফেরেশতাগণ। সূরা ইনফিতরের 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে। একবার ভাবেন না, আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন, আমি বয়ান করছি, নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে, আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে, আপনারা শুনতেছেন, আল্লাহর কসম নিশ্চিত তারা এই বিষয়গুলোও লিখতেছে এই মুহূর্তে। বিপরীতটা চিন্তা করেন, যত অন্যায় করব সেটাও তারা লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে তোমরা যা করো তারা তা জানে। সূরা যুখরুফ 80 নম্বর আয়াত। সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, 25 পারা 14 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা। আচ্ছা, মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো আমি আল্লাহ জানি না? আম ইয়াহসাবুনা, তারা কি মনে করে আন্না লা নাসমাউ, যে আমি আল্লাহ শুনি না, সিররাহুম, তাদের গোপন বিষয়গুলা, ওয়া নাজওয়াহুম, তাদের যত ভেদ আছে এগুলো আমি আল্লাহ জানি না? তারা কি এটা মনে করে? তাদের প্রকাশ্য গোপন সব জানি, আমি আল্লাহ শুনি। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ বলে এটাও শুনি। আমি কথা না বইলে আমি চুপচাপ হা করে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি। আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছি, আমার 2 ঠোঁট বন্ধ। আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি। আমি আপনি কিচ্ছু বলি নাই, শুধু কল্পনায় আনছি। এই আমি যদি হজে যেতে পারতাম, কল্পনায় আনছি। আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি, সব জানি। সাথে সাথে আল্লাহ বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তাদের কাছে আমার ফেরেশতাগণ আছে, ইয়াকতুবুন, তারা লিখতেছে, সব লিখতেছে। ভালো করি লিখতেছে, খারাপ করি লিখতেছে। এ হলো দ্বিতীয় সাক্ষী, ফেরেশতারা। 3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গের মধ্যে নিচের থেকে সিরিয়ালে আসি, পা, হাত, কান, চোখ, জিহ্বা আর চামড়া। একটু তাকান না সবাই, চামড়ার দিকে তাকান। এই চামড়া, 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 হ্যাঁ হ্যাঁ, চামড়া সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে বলেন সবাই, কে? চামড়া। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 36 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। 24 পারা 17-18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তারা জাহান্নামের সামনে আসবে, জাহান্নামের সামনে আসার পর শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দেওয়ার পর মানুষ তার চামড়াকে বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে, কিরে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? তখন চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ
চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দিয়েছে, তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি। তাহলে চামড়াও সাক্ষী দিবে। তাহলে 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, পা, হাত, কান, চোখ, জবান, এমনকি চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী আল্লাহু আকবার, সেই সাক্ষী আল্লাহ। বলেন সেই সাক্ষী, আবার বলেন সেই সাক্ষী প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, যে সাক্ষীর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না। আল্লাহ, আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না, হাত, পা, কান, চোখ এগুলার প্রয়োজন ছিল না। রব নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট। এরপরেও আল্লাহ সাক্ষী হবেন প্রধান সাক্ষী। কেন? যে বান্দা আমি তোমাকে সব কিছু দেখাই, নিয়মতান্ত্রিকভাবে তোমার সাক্ষীগুলো আমি উপস্থাপন করেছি, এগুলা সাক্ষী না দিলেও প্রয়োজন ছিল না। আমি আল্লাহ তো জানি তুমি কি করেছো না করেছো, এরপরেও নিয়ম হিসাবে আমি তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, জমিন থেকে আমি সাক্ষী নিছি শুধু নিয়ম রক্ষা করার জন্য। আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষী না, আমি তো দেখছি তুমি কি করছো আর না করছো। এই জন্য প্রধান সাক্ষী কে বলেন তো? আল্লাহ। বলেন প্রধান সাক্ষী কে? হ্যাঁ আল্লাহ প্রধান সাক্ষী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রেখে অঙ্গ প্রত্যঙ্গ সহ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।